গাইড এডুকেশনে সবাইকে স্বাগত। আর আজকের ক্লাস শুরু করছি, আমি সুদীপ। তো আজকের ক্লাস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একক ঘরের সংখ্যা নির্ণয়। দেখো, যে বিভিন্ন পরীক্ষায় বারবার আসে যে একক ঘরের সংখ্যা কত হবে, একটা সংখ্যা দেওয়া থাকে এবং একক ঘরের সংখ্যা কত হবে, সেখান থেকে অনেক ধরনেরই পড়তে পারে। তো আমি সেইগুলো দেখাচ্ছি। যেমন দেখো, এটা এমন দিয়ে দিল 363 ইন্টু 32 ইন্টু 598 ইন্টু 650 ইন্টু 832। তো এটা দিয়ে এর একক ঘরের সংখ্যা কত সেটা জানতে চাওয়া হবে, যে এর একক ঘরের সংখ্যা কত। তো এই গুণটা করে যদি আমাকে একক ঘরের সংখ্যা বলতে হয় তাহলে কতটা টাইম লাগবে। এই গুণটা পুরোটা করার পরে যদি একক ঘরের সংখ্যা আমাকে বলতে হয় তাহলে অনেকটা টাইম লেগে যায়। তো সেদিক থেকে দেখো আমরা সঠিক কীভাবে করব। একক ঘরের সংখ্যা বলতে এগুলোই একক ঘরের যে এই সংখ্যাগুলো আছে আমরা এগুলোকে নেব। তাহলে 3 ইন্টু 2 ইন্টু 8 ইন্টু 0 ইন্টু 2। তো এবার দেখো, এখানেও দেখো যে জিরোর সঙ্গে আমরা যাই গুণ করি না কেন, যেহেতু জিরো আছে সেহেতু অ্যান্সার জিরো হবে। তুমি এটা আলাদাভাবে গুণ করে দেখতে পারো, কিন্তু জিরোর সাথে সবসময় গুণ করলে, যাই আমরা গুণ করি সবসময় জিরো হয়। তো এবার যদি আমরা আরেকটা এখানে লিখি, যদি যদি আরেকটা লিখি তাহলে দেখো 37 ইন্টু 99 ইন্টু 543 ইন্টু 721 ইন্টু 662। তো এখানে দেখো কোনো শূন্য নেই, তাহলে কি করতে হবে? 7 এইগুলোকে নিতে হবে, আমাদের একক সংখ্যা যেগুলো আছে সেগুলোকে নিতে হবে, ইন্টু 9 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 2। তো দেখো এখানে আমরা ভেঙে ভেঙে করতে পারি। 7 নং 63 ইন্টু 3 দুগুণ 6, 3 একে 3, 3 দুগুণ 6। তাহলে এখানে কি হবে? এখানে সেই আবার একক সংখ্যা নেব, 3 6 18, তাহলে একক সংখ্যা হবে 8। তাহলে এখানে একক সংখ্যা এটার কত হলো? 8। দেখো ভালো করে বোঝো, সবসময় যখন একক সংখ্যা বলছি তখন যখন আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, মানে শর্টে আমাদের যখন পরীক্ষায় সময় কম থাকে, তো এখানে যখন আমরা তাড়াতাড়ি করব তো তখন আমরা এতটা গুণ কিন্তু করব না। প্রত্যেকটার একক সংখ্যা যখন চেয়েছে আমার, তো প্রত্যেকটার একক সংখ্যা এখানে আমাকে নিতে হবে। তো দেখো এটা একরকম গেল, আর এক রকমের আমি দেখাবো। দেখো যেটা যেটা দেখালাম সেটার আর এক ধরনের, যে আমরা আর এক ধরনের কীভাবে করব। দেখো আগে এক রকমের করলাম, এবার আর এক রকমের করবো। তো এখানে 667, 6-এর পাওয়ার হচ্ছে 67। তো দেখো 6-এর পাওয়ার যদি 67 হয় তো সেটাকে আমরা কীভাবে শর্টকাটে করব। দেখো আমাকে দেখতে হবে 6, আমাকে দেখতে হবে 6-এর মানে কতবার গুণ করলে আবার 6 আসে। তার মানে 6 ইন্টু 6 36। এই একক ঘরের সংখ্যা যেহেতু আমি বের করব, একক ঘরের সংখ্যা, সেহেতু দেখো এই একক সংখ্যাটা আমি নেব 6 ইন্টু 6 36। তার মানে এই একবার গুণ করলেই দেখো আমরা এখানে 36 পাচ্ছি। একবার গুণ করলেই এই 36টা আমরা পেয়ে যাচ্ছি। দেখো আমরা আর একটা দেখব, যেটা হলো 766। যদি 766 দেখি, বা 782, তো দেখো এবার এটা কি হবে। দেখো এর কতবার পরে আবার সেই 7 আসবে সেটা আমরা দেখব। 7 গুণ 7 49, থাকে 9, যেহেতু একক ঘরের সংখ্যা নেব, 9 গুণ 7
63, 3, 3 গুণ 7 21, 1, 1 গুণ 7 7 আসছে। তাহলে দেখো চারবার পরে আমার আবার 4বার পরে আবার 7 আসছে, 1 2 3 4, 4বার পরে গিয়ে আমার 7 আসছে। তো তাহলে এটা কি করব, এটা দেখো এই 7 দিয়ে এই 4, যেহেতু এই 4বার পরে আসছে, 4বার পরে আমার 7 আসছে, এই পাওয়ারটিকে আমরা 4বার ভাগ করবো, মানে 4বার গুণ করলেই তো আমার আবার 4বার গুণ করলেই আবার 7 পাচ্ছি। তো সেক্ষেত্রে 8 2 4 4 20 80 2। তাহলে দেখো এই 20বার 4বার মানে 20বার গুণ করলেও এই 7 আসবে, আবার 20বার গুণ করার পরেও আবার 7 পাবো। তো সেখানে আমরা কী করবো তাহলে, এই 2 7-এর পাওয়ার হবে 2। বুঝতে পারছো কিনা বলো? দেখো বুঝতে না পারলে কমেন্টসে জানাবে, আমি পরের ক্লাসে আবার বোঝাবো। তো তাহলে কত, 7 গুণ 7 49, যেহেতু 49 আছে তাহলে একক ঘরের সংখ্যা কত হবে, 9। তো দেখো এটা বুঝতে পারলে কিনা, এভাবে 2 3 5 যেগুলো কতবার করে যায় সেগুলো আমরা দেখে নেব। দেখো এবার আমরা অনেকগুলো সংখ্যা দিয়ে দেখব, যে যেমন পরীক্ষায় আর কি আসতে পারে, বড় অঙ্ক যেমন পরীক্ষায় একটা আসতে পারে, তো তেমন একটা দেখব। দেখো 3-এর পাওয়ার 31 ইন্টু 5-এর পাওয়ার 52 ইন্টু 7 71 ইন্টু 6 86। তো দেখো এটা 3, তাহলে 3-এ আমরা দেখব 3 ইন্টু 3, 3-এ দেখবো যে কতবার পরে আবার 3 আসছে, 9 গুণ 3 27। তো আমরা একক ঘরের সংখ্যা নেব সবসময়, 27 গুণ 3 21, তাহলে 1 নেব, 1 গুণ 3 3। তাহলে এখানেও দেখো যে 4বার পরে আমাদের আবার 3 আসছে, তাহলে পাওয়ারটাকে 4 দিয়ে আমার ভাগ করতে হবে, তাহলে 4 7 28। এখানে যদি আমরা ভাগ করি 31কে যদি আমরা ভাগ করি কত দিয়ে, 4 দিয়ে, 4 7 28, তো থাকছে কত, 3। তো তাহলে 3-এর পাওয়ার 3 ইন্টু 5টা দেখবো আমরা, 5 গুণ 5 25। দেখো শেষে সেই 5ই আসছে, তাহলে 5-এর পাওয়ারও 1 হবে 6-এর মতোই। 7-এর আমরা জানি 4, তাহলে 71কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 1 4 31, 4 7 28 3। তাহলে 7-এর পাওয়ার 3 ইন্টু আমরা জানি 6-এর পাওয়ারও 1 হবে, তাহলে 3-এর কিউব হচ্ছে 27 গুণ 5 গুণ 7-এর কিউব 343 ইন্টু 6। তাহলে এবার দেখো, এবার আমরা কিন্তু গুণ করব শুধুমাত্র এই সংখ্যাগুলো। তো এখানে 5 7 35 আমরা ভেঙে ভেঙে করবো, ইন্টু 3 6 18। আবার একক সংখ্যাগুলো নেব, 50টা 40। তাহলে একক সংখ্যা কত হবে এখন আমাদের, 0। দেখো এখান থেকে ওই জন্যে 2 থেকে আমাদের 9 পর্যন্ত সংখ্যাগুলো কোনটা, সংখ্যাগুলো পাওয়ার মানে কতবার পরে আবার আমাদের সেই সংখ্যা পাচ্ছি সেটা তোমাদের নিজেদের একবার লিখে নিতে হবে, বা আমি পরের ক্লাসে লিখে দেবো। এখানে প্রত্যেকটাতে এই 3-এর যেমন 4 হচ্ছে, 5-এর 1, 7-এর 4, তারপর 6-এর 1। তো এইভাবে এই হলো একক সংখ্যা বের করার নির্ণয়। তো যত বড় অঙ্ক দিক না কেন এই ধরনের দিলে অবশ্যই পারা যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত।